কৃষ্ণ, রাধে রাধে। আমি ভগবানের কথা বলছি। ভগবান গীতায় বলেছেন, বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞান বানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। ভগবান এখানে বলেছেন বহু জন্মের পর, আমরা আজ 84 লক্ষ জন্মের পর আজ মনুষ্য জন্ম পেয়েছি। সেই ভগবান যে সর্বকারণের পরম কারণ, সে জেনে যে মহাত্মা মানে ভগবানের শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হন। যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগ শক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা শেষ বাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি তখন যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সার সর্বস্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময়।